নমস্কার, আমার এই নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এখন বাজে ওই বেলা 12টার মতো, আর এই সময় থেকে আমি ভিডিওটা শুরু করছি। বাইরের ওয়েদারটা ছিল একটু মেঘলা মেঘলা। দিনটা ছিল জগদ্ধাত্রী পুজোর পরের দিন। আমার বাপের বাড়ি কৃষ্ণনগরের খুব কাছাকাছি। তো কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো তো বেশ জাঁকজমকপূর্ণভাবে হয়। আমি তো বাপের বাড়িতে প্রত্যেক বছরই আসি জগদ্ধাত্রী পুজোয়, কিন্তু এবছর একটু ব্যতিক্রম। এই বছর শ্বশুরবাড়ির প্রত্যেকটা সদস্যকে নিয়েই আনন্দ করেছি জগদ্ধাত্রী পুজোয়। দিদিভাই, দাদা, ছোটদিরা, বাচ্চারা সকলেই গেছিলো ওই বাড়িতে। তো সকলে মিলে খুবই আনন্দ করেছি। সাথে করে আমার মাসির বাড়ি তো কৃষ্ণনগরে, মাসিও এসেছিল। মানে বাড়িতে চাঁদের হাট বলা যেতে পারে। ছাদে রান্না বান্না, খাওয়া দাওয়ার সমস্ত কিছুর ব্যবস্থা করা হয়েছিল। একটা বড় গ্যাস তো কেনা ছিল, সেটা খুব কাজে লেগেছে এই সময়। ছাদে খোলামেলা অনেকটা জায়গা, তো খুব ভালোভাবে সবাই মিলে ওখানে সময় কাটাতে পেরেছি। তো আমাকে এখানে ভিডিও করতে দেখে মাসি খুব মজা করছিল, সেই নিয়ে সকলে হাসাহাসি করছে। এত কিছুর মাঝে আমি খুব কম সময়েই ভিডিও করতে পেরেছি। আজকে দুপুরে রান্নাবান্নার মধ্যে ছিল মাটন কষা, যেটা মেনলি বাপি করেছে। সাথে করে আমরা সকলেই ছিলাম, সাথে করে শুক্তো, ভাজা, ডাল সবই ছিল। তো খাওয়া দাওয়ার পরে এখানে সবাই মিলে একটু গল্প করছিলাম। সন্ধে তো প্রায় হয়ে এসেছে, তো সেটাই বলা বলি করছিলাম। দুদিন ধরে ঠাকুর দেখার পর আর ইচ্ছা করছিল না ঠাকুর দেখতে যেতে। যেটা আমাদের বাড়ির সবচেয়ে কাছের পুজো, সেখানেই একটা মেলা বসে, প্যান্ডেলটাও খুব সুন্দর হয়। তো গত দুদিন ঠাকুর দেখতে গিয়ে এই প্যান্ডেলটা দেখাই হয়নি, সেই জন্য সবাই মিলে ভাবলাম ওখান থেকে একটু ঘুরে আসি। মেলাতে গিয়ে বাচ্চাদেরও একটু আনন্দ হবে। তো সবাই মিলে চলে এসেছে মেলাতে। এখানে শ্রীহানবাবু একটু মোমো খাচ্ছিল, ও মোমো খেতে ভীষণ পছন্দ করে। আমরা সকলে ঘুগনি, পাপড়ি চাট এগুলো একটু একটু করে খেয়েছি। তবে ওই ঘুগনি খেয়ে হয়েছিল আমাদের গন্ডগোল, কারণ ঘুগনিটা প্রচণ্ড বাসি ছিল। সেটা তো বুঝতে পারিনি, পরে যখন খাবার পরে রাতে শরীর খারাপ করেছে তখন বুঝতে পেরেছি ঘুগনি খাওয়ার ফল এটা। সব থেকে ভালো হয় মেলা টেলা বা বাইরের খাবার একদমই না খেলে। যতই বাড়ি থেকে ভাবি কিছু খাবো না, তবুও গেলে কিন্তু সে এটা ওটা খাওয়া হয়েই যায়। জেনে শুনে ভুল করলে তাকে তো জ্ঞানপাপী বলা হয়। তো যাই হোক, এখানে খুব ভালো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তো এবছরও সেটাই হচ্ছিল। একজন শিল্পী গান করছিল, ভীষণ ভালো। তো আমরা কিছুক্ষণ বসে বসে শুনলাম। এই যে এটা হলো ছোটদি, মানে আমার ছোট ননদ। দিদিভাই আমি তো অনেক জায়গাতেই একসাথে যাই, তবে এবছর ছোটদি আমাদের সাথে ছিল। আর এটা হলো আমার মামি। মামির বাপের বাড়িও আমাদের কৃষ্ণনগরের কাছাকাছি, তাই সেও এসেছিল জগদ্ধাত্রী পুজো দেখতে। তো আমাদের বাড়িতে সকলের সাথেই ছিল, ঠাকুরও দেখেছি একসাথে। এই যে এখানে গান হচ্ছিল আর প্রচুর লোকজন ছিল। এই পুজোটা বেশি দিনের নয়, ওই 5-6 বছর মতো হবে। তবে প্রতি বছরই এই পুজো কমিটির সদস্যরা নতুন কিছু না কিছু করার চেষ্টা করে। এই যে এই নাগরদোল্লা দেখে তো বাচ্চাদের মাথা খারাপ। সব থেকে বেশি মাথা খারাপ হচ্ছে শ্রীহানের, ও তো সবগুলোতেই উঠবে। আর এ তো আপনারা সকলেই জানেন, মেলা মানেই প্রচুর হরেক মালের দোকান হয়। তো এখানেও ছিল সেরকম 20 টাকা, 30 টাকা। আর আমার না ওই হরেক মালগুলো দেখলে মনে হয় সব কিনে নিই। ঘরে যতই জিনিস থাক না কেন, হরেক মালের দোকানে গেলে টুকটাক কেনা হয়েই যায়। কিছু না হলেও 2-4টে ঝুড়ি তো আমি কিনবই। এই নাগরদোল্লাটা না ছোটোবেলায় আমরাও উঠতাম। এটা অনেক পুরনো একটা নাগরদোল্লা, আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, আর এখনও একই রকমই রয়েছে। এখানে বাচ্চাদের কিছু খেলনা দেখছিলাম, দামটা অনেকটাই বেশি ছিল। তো আমি আর নিইনি, কারণ প্রচুর খেলনা, পুরো ঘর ভরে গেছে। আর এই মেলার খেলনার কোয়ালিটি একদমই ভালো হয় না। যেখানেই মেলা বসুক আর যেই যাক, মা, বাপি, ভাই, ওদিকে দিদি ভাইরা যদি যাই, ওর জন্য তো খেলনা কিছু না কিছু আনবেই। এই করে করে এক ঝুড়ি হয়ে গেছে। ওই যে হাতে যেগুলো আছে ওগুলো সব আমার কেনা ঝুড়ি ঝাপটা। আর ওগুলোর বাহক হচ্ছে মহারাজ, সেই নিয়ে একটু রাগও দেখাচ্ছিল আমাকে। ডিসেম্বর মাসে কৃষ্ণনগরে প্রায় 5-6টা মেলা একসাথে বসে। বড়দিনের মেলা থেকে শুরু করে হস্তশিল্প মেলা, খাদি মেলা, আরও অনেক কিছু। আর আমার মেলা দেখতে ভীষণ ভালো লাগে। সে যাই হোক, এবার বাড়ি ফেরার পালা। আর ফেরার পথে তো বাদাম কেনা ম্যাগনেটারি। আর এই বাদাম খেতে আর কিনতে ওর বাবা ভীষণ পছন্দ করে। তো আমার মাথায় না থাকলেও ও তো আসার পথে কিনবেই। রাত 12টার মতো বাজে, টোটো তো পাওয়া যাচ্ছিলই না। তো বাড়িটা হেঁটেই ফিরেছিলাম সবাই মিলে।
খুব বেশি দূরে যেহেতু নয়, হেঁটে হেঁটে ফিরতে বেশ ভালোই লাগছিল। রাতটা পেরোলেই সবাই যে যার বাড়ি চলে যাবে। দিদিভাই ছোটদিরা কালকেই চলে যাবে, আমি একদিন পরে যাব, কারণ বাড়িঘর ভীষণ অগোছালো হয়েছে, মাকে একটু সাহায্য করতে হবে। মাসিও কালকে চলে যাবে। থেকে যাওয়ার আরেকটা কারণ হলো আমার এক মামার শরীরটা ভীষণ খারাপ হয়েছিল, তো তাকে একটু দেখতে যাব মায়ের পিসির বাড়িতে। মানে ওটা মায়ের পিসির ছেলে, আমার নিজের মামার থেকে কম কিছু নয়। ছোট থেকে মামাদের সান্নিধ্যে থেকেই বড় হওয়া, সেই জন্যই সম্পর্কের বাঁধন আর মনের টান দুটোই ভীষণ মজবুত আজও। আমার বাপি যেহেতু আর্মিতে ছিলেন, তো সেইভাবে কোথাও ঘুরতে যাওয়া হতো না। বাপি যখন ছুটিতে আসতো তখন একবার মামার বাড়ি যাওয়া হতো। আর আমার মামার বাড়ি তো অনেকটাই দূরে, সেই জন্য কাছাকাছি ঘুরতে যাওয়ার জায়গা বলতে ওই দিদার বাড়িতে। দিদা চলে গেছে আজকে 12টা বছর হয়ে গেল, কিন্তু মামাদের ভালোবাসা আজও এতটুকুও কমেনি। মাসিরা চলে গেল, বিকেলে আবারও আসবে মামাকে দেখতে, মাসিও যাবে। মাসিরা কিছুতেই টোটো পাচ্ছিল না, কারণ আগের দিন যেহেতু জগদ্ধাত্রী পুজোর বিসর্জন ছিল, তো প্রচুর গাড়ি নো এন্ট্রি করে দিয়েছে। সকালেও গাড়িগুলো একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এই যে এটা হলো আমাদের বাড়ির গাছের পুঁইশাক। গাছটা না নিজে নিজেই হয়েছে, তো তারপরে মহারাজ এটাকে যত্ন করেছে। এত সুন্দর লাগছিল পুঁইশাকগুলো দেখতে, কেটে নিয়েই আসলাম, কারণ একদিন পর তো বাড়ি চলে যাব। এদিকে মুচুরিও হয়েছিল। বাপি সকালে বাজারে যেতেই প্রত্যেক দিনই জিজ্ঞাসা করে কি খাবো, তো আমার ভীষণ এঁচড় মেটে খেতে ইচ্ছা করছিল, তো সেই মতোই এঁচড় মেটে আনা হয়েছে, সেটাকেই রান্না করা হচ্ছে। যদিও আগের দিন মাংস হয়েছিল, তবুও কেন জানি না এঁচড় মেটেটা ভীষণ খেতে ইচ্ছা করছিল। আর ভাই যেহেতু খাসির মাংস খায় না, সেই জন্য ওর জন্য কাতলা মাছ হচ্ছিল। কাতলা মাছটাকে দই কাতলা করা হয়েছে। সবাই চলে যাওয়ার পর মায়ের প্রচুর গোছগাছ ছিল, সেই জন্য আমি একটু রান্নাতে হেল্প করছিলাম। আর আমি তো সুযোগ পেলে রান্নাঘরে ঢুকে আসি, কারণ আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। মা মশলা টশলা সমস্ত কিছু রেডি করে দিয়েছিল, আমি এখানে রান্নাটা করছিলাম। আমাদের এঁচোড়টা তো মেটে দিয়ে হয়েছে, আর ভাইকে কিছুটা এঁচোড় দম বানিয়ে দিচ্ছিলাম। নতুন একটা সবজি আমরা খাবো, ও খাবে না, সেটা কি হয়? এই যে বলছিলাম না মামার বাড়ি আসবো, এটা হলো আমার বড় মামি। আর আমার এই মামার বাড়ির প্রত্যেকটা সদস্য ভীষণ ভালো। এটা হলো মেজো মামি। আমরা হঠাৎ গেছি, সেই দেখে দাদু অবাক হলেও ভীষণ খুশি হয়েছে সবাই। আমি, মা, মাসি এসেছি, ভাইও আমাদের সাথে এসেছে। আর আমার মামার বাড়ির প্রত্যেকে না ভীষণ হাসি খুশি, খুব মজা করে ওরা একসাথে থাকে। এটা হচ্ছে আমার দাদু, মানে মায়ের পিসেমশাই। বয়স হয়েছে, একটা সময় ভীষণ প্রাণোচ্ছল মানুষ ছিলেন উনি। দীর্ঘদিনের একাকিত্ব থেকে একটু একরোখা আর জেদি হয়ে গেছে। আমরা যে মামাকে দেখতে এসেছি, এটা হচ্ছে সেই মামারই ছেলে। ভীষণ জেদি, কিন্তু মনটা ভীষণ নরম। সে তো তার খেলনাগুলোকে আগলে রেখেছে, কাউকে দিতে রাজি নয়। আর শ্রীহান ভাই সমানে তাকে রাগানোর জন্য ওই খেলনাগুলোতেই হাত দিচ্ছে। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। রাত 9:30 মতো বাজে, আমরা এবার বাড়ি ফিরছি। ফেরার পথে চ্যালেঞ্জের মোড়ে এই যে ভাঙা প্যান্ডেলটা দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। এটা জগদ্ধাত্রী পুজোর একটা প্যান্ডেল। যেহেতু অনেকটাই রাত হয়েছে, বাড়ি ফিরে মায়ের পক্ষে রুটি করা একটু অসুবিধাই হয়ে যাবে, সেই জন্য ভাই কয়েকটা রুটি কিনে নিয়ে আসলো। তো ও বলছে যে নর্মাল রুটি নেই, চালের রুটি আর ওই রুমালি রুটি রয়েছে। তো আমরা বললাম কয়েকটা চালের রুটি নিয়ে নিতে, আর কিছুটা তড়কা। আগের দিন ঠাকুর বিসর্জন দেখতে গিয়ে একটা বিপদ হয়ে গেছে, ভাইয়ের হাতে মোচড় লেগেছে পড়ে গিয়ে। তো পরের দিন ডাক্তারের কাছে যাবে, প্রথমে বুঝতে পারেনি, কিন্তু পরে বেশ ব্যথা করছিল। ফিরতে ফিরতে একটার পর একটা ভাঙা প্যান্ডেল দেখছি, আর আমার মনটা প্রচণ্ড খারাপ করছিল। শ্রীহানকে নিয়ে জানলার ধারে বসেছি, আর কোনোভাবেই তো জানলা বন্ধ করা যাবে না, কারণ ওর শরীরটা একটু খারাপ করে, আবার বাইরে ঠান্ডাও পড়ে গেছে, সেই জন্য শাড়ির আঁচলটা দিয়ে ওর মাথাটা ভালো করে মুড়ে দিয়েছিলাম। বুড়ি মায়ের ফাঁকা মন্দিরটা দেখে এত মন খারাপ করছে। আগের দিনই এখানে এসেছিলাম, তখন ছিল ঘর জুড়ে মায়ের উপস্থিতি। আমার বড় মামার ফোনের দোকান, তো ওখান থেকে বাপির জন্য একটা নতুন ফোন কেনা হলো। বাপির ফোনটা কয়েকদিন ধরে গন্ডগোল করছে, সেটাই ভাই খুলে দেখছিল। আর এখানে রুটি তরকা নিয়ে বসে গেছি আমরা খেতে। চালের রুটিটা বেশ ভালো লেগেছিল, অনেকটা অন্যরকম। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।